শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বর্তমান রয়েছি আমাদের বগুড়া জেলার সেই বনানী হাটে। তো বনানী হাটের কিন্তু বিশাল সাইজের কিন্তু বড় বড় কিন্তু ষাঁড় গরু উঠে থাকে প্রত্যেক বছর কিন্তু কুরবানির সময়। তো এবারও কিন্তু বিশাল সাইজের কিন্তু ষাঁড় গরু উঠেছে এই বনানী হাটে। তো বনানী হাটে দেখেন বিশাল সাইজের একটি ষাঁড় গরু ঈদের সাথে সাজিয়ে কিন্তু গরুর মালিক এই ষাঁড় গরুটি বিক্রি করতে নিয়ে এসেছে আমাদের বনানী হাটে। তো মালিকের কাছ থেকে একটু বিস্তারিত জানবো, তিনি কত বছর হলে গরু পালন করতেছে তার খামারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কত দূর থেকে গরু নিয়ে যাচ্ছেন? আমরা শাহজাহানপুর জামহাটা গ্রাম থেকে নিয়ে আসছি এটা। তো প্রিয় দর্শক, শাহজাহানপুর থেকে কিন্তু এই বিশাল সাইজের কিন্তু ষাঁড় গরু নিয়ে এসেছে ভাই। তো ভাই কি রকম দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 4.5 লক্ষ। প্রিয় দর্শক, এই গরুটির দাম কিন্তু চাওয়া হচ্ছে 4.5 লক্ষ টাকা। তো গরু কি আপনার নিজস্ব খামারের নাকি ব্যবসা করেন? না, ব্যবসা নয়, এটা আমার বাবা আমাদের বাড়ির যে গরুগুলো আছে সেগুলোর সঙ্গে এটা লালন পালন করেছে। মানে আপনার বাবার অনেক শখের একটি গরু। শখের গরু এটা। এখন দেখা যাক কি হয়। হাটে উঠানো হয়েছে, সবাই দেখুক, দেখার পরে যে দাম হবে সেটা অনুসারে বিবেচনা করে আমরা অল্প কিছু লাভ হইলে আমরা ছেড়ে দিব আর কি। তো প্রিয় দর্শক, আপনারা আমার সামনে কিন্তু বিশাল সাইজের একটি গরু দেখতে পাচ্ছেন। তো গরুটা কিন্তু অনেক শান্তশিষ্ট। তো ভাইয়ের ব্যবহারও যেরকম, গরুর ব্যবহারও কিন্তু আমার কাছে সেরকম লাগছে, অনেক শান্তশিষ্ট ব্যবহার, ভাইয়েরও ব্যবহার সেরকম। গরু এই দেখেন, গরুটা কিন্তু আমাকে দাঁত দেখাচ্ছে, দেখেন দেখেন, অনেক সুন্দর কিন্তু ভদ্র। কয় মন হবে? 11 মন। তো গরু কি কোনো নাম রাখছেন ভাই? বাচ্চা। বাদশাহ। প্রিয় দর্শক, এই গরুটির নাম কিন্তু রাখা হচ্ছে বাদশাহ। তো বাদশাহ নাম রাখার পিছনে কারণ কি? 4.5। প্রিয় দর্শক, এখানে কিন্তু একজন গ্রাহক রয়েছে, তিনি কিন্তু দাম দরও বলতেছে। তো বাদশা নাম রাখার কারণ কি ভাই? বাদশার মতোই একে লালন পালন করা হয়েছে। আমার বাবা রাজা বাদশাহ যেরকম একদম শান্তিপ্রিয়, সবাই সবকিছু আয়োজন করে তাকে যেরকম শান্তিপ্রিয় ভাবে খাওয়াইছে, আমার বাবাও তার সর্বস্ব এই গরুকেই খাওয়াইছে। তার ইনকাম, তার পরিশ্রম, তার ভালোবাসা, স্নেহ সবকিছু উজাড় করে দিয়েছে এই গরুর জন্য। সার্বিকভাবে এই কারণেই আমরা একে বাদশাহ বলে ডাকি। তো প্রিয় দর্শক, তা ভাইয়ের কিন্তু বাবার কিন্তু অনেক ইমোশনাল একটা গরু। তো ভাই, আপনি যখন গরুটি নিয়ে আসছেন তখন আপনার বাবা কিছু বলেনি যে এত বছর লালন পালন করলো? হ্যাঁ, মূলত আমার মা এটা বেশিরভাগ দেখাশোনা করেছে। তো নিয়ে আসার পরে মার তো খারাপ লাগেই, এত বছর ধরে একটি কান্না করে ফেলছে যে আমার শখের একটা গরু সারাদিন তার পিছে লেগে থাকতো। রাতের বেলা মানে নিজে কষ্ট পাইতো, বাট আমাদের এই গরুকে কখনো কষ্ট দিত না। রাতের মধ্যে উঠে উঠে দেখতো তার কোনো সমস্যা হচ্ছে কিনা বা তার কোনো কিছু প্রয়োজন আছে কিনা। যদি মশা ধরতো তাহলে একদম মা উঠে রাত জেগে জেগে তার পাহারা দিত এবং মশার কয়েল দিত। যে কোনো প্রয়োজনে সার্বক্ষণিক তারা একদম করতো, চেষ্টা করতো যেন গরুটার কোনো কষ্ট না হয়। তারা নিজে কষ্ট পাইতো কিন্তু গরুকে কখনো কষ্ট দিত না। প্রিয় দর্শক, অনেক কিন্তু ইমোশনাল একটি স্মৃতি রয়েছে। এরকম কিন্তু প্রত্যেক বছরে কিন্তু হাজার হাজার গরু কিন্তু এরকম কিন্তু কিছু টাকার কাছে কিন্তু হারিয়ে যায় তাদের ভালোবাসা। তো আপনারা এত বড় যদি গরু নিতে চান, যদি ক্রয় করতে চান, অবশ্যই আমাদের এই বনানী হাটে আসবেন। বনানী হাটে কিন্তু সব সময় কিন্তু বড় গরু পাওয়া যায়। তো মূলত বনানী হাট আর একটি পাচ্ছেন আপনারা সামনে শুক্রবার। তো সামনে শুক্রবারই কিন্তু হবে 2025 সালের কুরবানি কিন্তু শেষ বনানী হাট। তো আপনারা যারা এই রাজা বাদশাকে নিতে ইচ্ছুক তারা অবশ্যই অতি তাড়াতাড়ি আমাদের বনানী হাটে চলে আসুন। এই গরুটিকে নেন, ক্রয় করেন, দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ। তো ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল, ভাই যেন এই গরুটি বিক্রি করে ভালো একটি অঙ্কের টাকা পায় এবং অনেক লাভবান হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।